আরব বিশ্ব কথাটি শুনে সবাই মূলত মধ্যপ্রাচ্যকে ভাবলেও বস্তুত আরব বিশ্বের আকার এর চেয়ে অনেক বড়। যদিও নির্দিষ্ট কোনো ভৌগোলিক সংজ্ঞা স্বীকৃত নয়, তবে সাধারণ আরব লীগের সদস্য দেশগুলোর ভৌগোলিক অঞ্চলকেই আরব বিশ্ব বলা হয়ে থাকে। সেক্ষেত্রে এই অঞ্চলের অধিভুক্ত দেশের সংখ্যা 22টি, জনসংখ্যা 45 কোটিরও বেশি এবং নমিনাল জিডিপি প্রায় $2.8 ট্রিলিয়ন। অর্থাৎ এটিকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল বললে মোটেও ভুল বলা হবে না। কিন্তু এই আরব বিশ্বের অধিকাংশ বৃহৎ ব্যবসায়ের কেন্দ্রই হল মধ্যপ্রাচ্য। বিশ্বজোড়া এই ব্যবসাগুলো নিয়ে আলোচনা করতে হলে তাই মধ্যপ্রাচ্যের কথাই উঠে আসবে বারবার। আরব বিশ্বের ব্যবসাসমূহের বৈশিষ্ট্য। আরব বিশ্বের ব্যবসাসমূহের কথা বলতে গেলে প্রধানত খনিজ সম্পদের নামটি উঠে আসে। খনিজ সম্পদে ভরপুর হওয়ায় ওই নির্দিষ্ট অঞ্চল, বিশেষত মধ্যপ্রাচ্য, দীর্ঘ বহু বছর যাবতই সুবিধা লাভ করছে। শুধু তাই নয়, খনিজ তেলের উত্তোলন নিয়ন্ত্রণ করাটা হয়ে উঠেছে এই অঞ্চলের অন্যতম এক ভূ রাজনৈতিক অস্ত্র। তবে এর পাশাপাশি আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রাইভেট কোম্পানিগুলো সর্ববৃহৎ হলেও এই অঞ্চলের সকল বড় বড় প্রতিষ্ঠানই সরকারি মালিকানাধীন। এর সাথে খনিজ সম্পদের বেশ বড় একটি সংযোগ আছে। যুগে যুগে খনিজ ব্যবসার লাভের অংশ সরকারি কোষাগারে জমা হওয়ায় সেই বিপুল অর্থ দিয়েই সহজে অন্য ব্যবসাতে বিনিয়োগ করা গেছে। বিপুল বিনিয়োগের ফলে খুব সহজেই আরও বিভিন্ন খাতের প্রতিষ্ঠান সফলতার মুখ দেখেছে। আর ঠিক সেজন্যই খনিজ ব্যবসার পাশাপাশি অন্যান্য খাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রধানত সরকারি। এবার জেনে নেওয়া যাক আরব বিশ্বের অর্থনীতির চাকা সচল রাখার পিছনে যেসব প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অবদান রাখছে সেগুলো সম্পর্কে। আরামকো। সৌদি আরামকো নামক প্রতিষ্ঠানটিকে গোটা বিশ্ব আরামকো নামেই চেনে। এই প্রতিষ্ঠানটি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যা সৌদি আরবের জাতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। 2022 সালের তথ্য অনুযায়ী বাৎসরিক রেভিনিউর দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহৎ প্রতিষ্ঠান। আরামকোর অপরিশোধিত তেলের রিজার্ভ 270 বিলিয়ন ব্যারেলেরও বেশি। তবে তেল বাণিজ্যের প্রভাব শুধুমাত্র অর্থনীতিতেই বিদ্যমান নয়, বরং ঐতিহাসিকভাবেই এটি যেন ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই কোম্পানিটিও এই প্রক্রিয়ার ব্যতিক্রম নয়। 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধে এবং পরবর্তীতে গলফ যুদ্ধ সহ আরও নানা ধরনের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানটি প্রভাবশালী ভূমিকা রেখেছে। তেলের বৈশ্বিক দামের উপর এর বিপুল প্রভাব একে নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত করেছে। সাবিক। তালিকার দ্বিতীয় প্রতিষ্ঠানটিও অন্য কোনো দেশের নয়, বরং সৌদি আরবেরই একটি পাবলিক প্রতিষ্ঠান। সাবিকের পূর্ণরূপ হল সৌদি আরব বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। মূলত এই প্রতিষ্ঠানটির অস্তিত্ব সৌদি সরকারের দূরদর্শিতাকেই নির্দেশ করে, কারণ উৎপাদিত খনিজ তেল এমন একটি পণ্য যার উপজাতসমূহেরও মূল্য অনেক, আর সেই উপজাতসমূহকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এই শিল্পে খুব সহজে একটি শক্ত অবস্থান তৈরি করে নেওয়া সম্ভব, যার পূর্ণ সুযোগ নিয়েছে সৌদি সরকার। ফলস্বরূপ শুধু খনিজ তেল শিল্প নয়, বরং এর সহকারী শিল্পগুলোতেও সৌদি আরবের প্রভাব আজ আকাশচুম্বী। ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি হলো এমন এক ধরনের কোম্পানি যেটি মূলত অন্য কোম্পানির শেয়ার কেনাবেচার সাথে জড়িত থাকে। বিশ্বের সমগ্র সম্পদের বেশ বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের হাতে সীমাবদ্ধ, তাই স্বভাবতই সেই সম্পদের বিশাল অংশ ব্যবহৃত হয় বিশ্বব্যাপী নানা ধরনের ব্যবসাতে বিনিয়োগের কাজে। 1998 সালে চালু হওয়া প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী হোল্ডিং কোম্পানি। কিউএনবি গ্রুপ। যে কোনো অঞ্চলের ব্যবসা নিয়েই কথা বলতে গেলে ব্যাংকিং খাতের কথা চলে আসে। মধ্যপ্রাচ্য এর ব্যতিক্রম নয়। এত বিশাল অর্থে সম্ভারের প্রাচুর্যে স্বভাবতই গড়ে উঠেছে বেশ কিছু ব্যাংকিং প্রতিষ্ঠান। তবে তুলনামূলকভাবে কিউএনবি গ্রুপ বেশ পুরনো। বর্তমানে এটি কাতারের সর্ববৃহৎ বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক। কাতার সহ সমগ্র মধ্যপ্রাচ্যের ব্যাংকিং খাতেই এর প্রভাব ব্যাপক। তবে এই অঞ্চল শুধু কিউএনবি গ্রুপ নয়, বরং একই পর্যায়ে কাজ করে যাচ্ছে সৌদি ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংকের মতো বড় কিছু প্রতিষ্ঠান। এমিরেটস গ্রুপ। মধ্যপ্রাচ্য সহ সমগ্র আরব বিশ্বের যেই গুটি কয়েক সেবাভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, তার মধ্যে এমিরেটস গ্রুপ অন্যতম। বিমান যাত্রায় প্রিমিয়াম শব্দটির পরিপূরক যেন এমিরেটস এয়ারলাইন্স। তবে এমিরেটস এয়ারলাইন্স ছাড়াও এমিরেটস গ্রুপের রয়েছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান। এয়ারলাইন্স ব্যবসার দিক থেকে আরব আমিরাতই সমস্ত আরব বিশ্বের প্রথম। এ অঞ্চলের দ্বিতীয় সেরা এয়ারলাইন্স হল ইতিহাদ এয়ারলাইন্স। সেটির মালিকানাও আমিরাত সরকারের হাতেই। এডি পোর্টস গ্রুপ। এডি পোর্টস গ্রুপ হল আবুধাবি কেন্দ্রিক একটি বন্দর ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। সময়ের সাথে সাথে আরব বিশ্ব, বিশেষত মধ্যপ্রাচ্য অঞ্চলের বন্দর ও পরিবহন ব্যবস্থাপনার গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। কারণ আর কিছুই নয়, এই অঞ্চলের বিশাল খনিজ সম্পদ। এই অঞ্চল থেকে উত্তোলিত খনিজ সম্পদসমূহ সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলের চাহিদা মেটায়। কিন্তু এই বিপুল পরিমাণের খনিজ সম্পদ পরিবহনের জন্য প্রয়োজন বিশাল পরিবহন ব্যবস্থা। এক্ষেত্রে একমাত্র উপায় হলো সামুদ্রিক বাণিজ্য, আর ঠিক সেজন্যই বর্তমানে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে উঠেছে একাধিক বন্দর।
সমগ্র পৃথিবীর যেই চালিকা শক্তি খনিজ তেল, শুধুমাত্র সেটি নিয়ন্ত্রণ করতে পারলেই সারা বিশ্বের উপর কতটা প্রভাব বিস্তার করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ আরব বিশ্ব। ভূরাজনৈতিকভাবে এতটা সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ অঞ্চল এ বিশ্বের বুকে কমই আছে। যুগে যুগে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও এই অঞ্চলে মনীষীদের অবদান নেহায়েত কম নয়। তবে বর্তমান বিশ্বে আরব অর্থনীতি প্রায় পুরোটাই খনিজ পদার্থ নির্ভর। তবে আশা করা যায় উৎপাদন ও সেবা খাতে বর্তমানে আরবদের যে পদচারণা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন।